জাহানারা ইমাম আমাদের শহীদ জননী, ৭১-এ দুধর্ষ গেরিলা যোদ্ধা শহীদ রুমির গর্বিত মাতা পপ সম্রাট আজম খান। ৭১-এর দুধর্ষ গেরিলা যোদ্ধা। আজ আমাদের এই দুই নক্ষত্র নিয়ে খুব ছোট্ট একটা গল্প শোনাব। স্মৃতিকথা উল্লেখ করতে গিয়ে ৭১-এর দিনগুলি গ্রন্থে শহীদ জননী জাহানারা ইমাম লিখেছেন, ২০ অগাস্ট ১৯৭১ একটা তাঁবুতে আলো জ্বলছে, আর সেখান থেকে ভেসে আসছে গানের সুর। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। বুঝলাম আজম খান গাইছে। আজম খানের সুন্দর গলা, আবার অন্যদিকে ভীষণ সাহসী গেরিলা দুধর্ষ যোদ্ধা। ৭১-এর দিনগুলি গ্রন্থে শহীদ জননী জাহানারা ইমাম এভাবেই লিখেছেন আমাদের পপ সম্রাট আজম খানকে নিয়ে। ৭১-এর সেই দিনগুলোতে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানেরা যুদ্ধ করেছেন, মাঠে ঘাটে থেকেছেন। গেরিলাদের স্টেন গান গর্জে উঠত পাক হানাদারদের বিরুদ্ধে। আবার কোনো এক রূপালী জ্যোৎস্না মাখা রাতে গেরিলা যোদ্ধাদের গলা বেয়ে নামত সুরের ঝঙ্কার। মা মাটি দেশ নিয়ে গান কবিতা মেতে উঠে নিজেদের সব ক্লান্তি ছুঁড়ে ফেলে পরদিন আবার ছুটতেন স্টেন গান হাতে নিয়ে, বুকে মাতৃভূমির প্রতি অদম্য প্রেম নিয়ে। আজম খান, উনি আমাদের পপ সম্রাট আজম খান। ৭১-এ উনার বন্দুক বেজেছে গিটারের মতো, আর তারপর উনার গিটার বেজেছে বন্দুকের মতো। উনি এদেশের মানুষকে প্রথম বুঝিয়েছেন রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে। এই গানটি আপনি যখনই শুনবেন ঠিক তখনই আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এখনো বিভিন্ন কনসার্টে যখন অন্য শিল্পীরা এই গানটি স্টেজে কাভার করেন, তখনও আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। কি এক উন্মাদনা, উত্তেজনায় পরিপূর্ণ আবেগ রয়েছে এই গানে। কিংবা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুলবানু পারলি না বাঁচাতে, কি এক অভিব্যক্তি লুকিয়ে রয়েছে গানের প্রতিটি লাইনে। কিংবা এই গানটা আলাল ও দুলাল, কিংবা হাইকোর্টের বাজার, চার কালেমা সাক্ষী দেব। এই গানগুলো আজও আমাদের হৃৎপিণ্ডে বাজে। গুরু তোমায় সালাম। আপনি আজম খান ভক্ত হলে জানিয়ে দিন আপনার ভালোবাসা কমেন্ট বক্সে, শেয়ার করে পৌঁছে দিন আরও গুরু ভক্তদের কাছে।